কাজ মেশিন কি করে আমরা অন করব? ফার্স্টে আমরা পাওয়ার সুইচটা একবার ক্লিক করব। মেশিন অন হয়ে গেল, তাই তো? হ্যাঁ। এবার যদি আমরা তোমার লিথিয়াম ব্যাটারি আর লেড অ্যাসিড দুটোই সাপোর্টেড, এটাই? হ্যাঁ, এটা দুটোই সাপোর্টেড। কিভাবে আমরা চেঞ্জ করব? এই যে লিথিয়াম আর টিউবলারের যে অপশনটা আছে এটাতে আমরা 3বার ক্লিক করব। আচ্ছা, লিথিয়াম হয়ে গেল, তাই তো? লিথিয়াম অন হয়ে গেল। এবার আমরা যে বন্ধ করব কি করে? বন্ধ করব আমরা আবার এই সুইচটায় 3বার ক্লিক করব। বন্ধ হয়ে গেল, টিউবলার হয়ে গেল। এবার আমরা তাহলে আইটি মোড আছে কি এটাই? হ্যাঁ, এটাতে আইটি মোড আছে। আইটি মোড আমরা কিভাবে অন করব? আইটি মোডের এই যে সুইচটা রয়েছে এটাতে আমরা 3বার ক্লিক করব। আইটি মোডটা অন হয়ে গেল। বন্ধ করব কি করে? এটাতে 3বার আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এর পাশে আছে বুট চার্জিং, আমরা কিভাবে করব? বুট চার্জিং এর যে সুইচটা আছে এটাতে 3বার ক্লিক করলে অন হয়ে যাবে। অন হয়ে গেল। বুট চার্জিং এ আমাদের কি হবে? ইনভার্টার। বুট চার্জিং এ ব্যাটারিটা খুব তাড়াতাড়ি চার্জ হবে। আচ্ছা, আবার ডিসেবল করব কি করে? ডিসেবল করতে গেলে এই সুইচটা এবার 3বার ক্লিক করতে হবে। আচ্ছা, গুড। এবার আমরা নিচে কি আছে? নিচে আছে ডিজি মোড আর গ্রিড চার্জিং। হ্যাঁ, ডিজে মোড কিভাবে অন করব? ডিজি মোডটা আমরা এই সুইচটা প্রেস করে ধরে রাখবো 10 সেকেন্ড। ডিজি মোডটা অন হয়ে গেল। তখনই লাইটটা ব্লিঙ্ক করবে। ডিজে মোডে আমাদের কি হবে? ডিজি মোডে আমরা যে এটা জেনারেটর আছে সেটার থেকে আমরা চার্জ করতে পারবো ব্যাটারিটা। গুড। এবার বন্ধ করব কি করে? বন্ধ করতে গেলে এই সুইচটা আবার চিপে ধরে রাখতে হবে 10 সেকেন্ডের জন্য। ডিজি মোড বন্ধ হয়ে গেল। আচ্ছা, আর গ্রিড চার্জিং এ কি হবে? গ্রিড চার্জিং এ এটা ইলেকট্রিক থেকে চার্জ হবে ব্যাটারিটা। আর বন্ধ থাকলে ইলেকট্রিক থেকে চার্জ নেবে না, অনলি সোলার থেকে ব্যাটারি চার্জ হবে। এটা অন করব কি করে? এটা অন করতে গেলে এই যে গ্রিডের সুইচটা আছে এটা 3বার ক্লিক করব। গ্রিডটা অন হবে। আর অফ করব সেম ভাবে 3বার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে গ্রিডটা। আচ্ছা, এবার ডিসপ্লে আমরা যদি কোনো একটা জিনিস দেখতে চাই তাহলে কি করে হোল্ড করব? এই যে ডিজি মোড আর গ্রিড চার্জিংটা আছে এই অপশানটা একবার ক্লিক করলে তখন এটা হোল্ড হয়ে যাবে। হোল্ডের অপশান চলে আসবে জায়গায়। আপনি যেটা দেখতে যাচ্ছেন সেটা যখন ডিসপ্লের উপরে শো করবে তখনই এটা ক্লিক করলে ওটা হোল্ড হয়ে যাবে সামনে। আচ্ছা, আবার হোল্ড ক্যান্সেল করব কি করে? হোল্ড ক্যান্সেল করতে গেলে এই সুইচটা আবার একবার সিঙ্গেল ক্লিক করবেন তো হোল্ডটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন মেশিনটা রয়েছে 0 ভোল্ট, এসপিবি ভোল্টেজ 0 রয়েছে, অ্যাম্পিয়ারও 0 রয়েছে। পরপর আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাবসেন্ট মানে এসপিবি অ্যাবসেন্ট মানে সোলার অ্যাবসেন্ট। সোলার এখন মেনও অফ রয়েছে, অনলি ব্যাটারিতে লাগানো রয়েছে, ব্যাটারিতে কানেকশন করা রয়েছে। হ্যাঁ, ব্যাটারির এই যে লাইটটা জ্বালা উপরেরটা চাপো। হ্যাঁ, ব্যাটারি এই নিচের দিকে নামা মানে ব্যাটারি থেকে চার্জ কমে যাচ্ছে, আর উপর দিকে ওঠা মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা যদি এটা মুড সিস্টেম অন করব কি করে? মুড সিস্টেম অন করতে গেলে এখানে বাঁ দিকে বুস্ট চার্জিং আছে এই সুইচটা, আর এখানে আইটি মোড যে সুইচটা আছে। না, ভুল হচ্ছে, শুধু বুট চার্জিংটা আপনাকে চেপে ধরতে হবে। বুট চার্জিংটা চেপে ধরলে এখানে ডিসপ্লের এখানে একটা লেখা উঠবে, অনলি সেই লেখাটাই থাকবে। এই যে হাইব্রিড স্মার্ট পিসিইউ, এই যে বুট চার্জিং, এটাকে তোমার চেপে ধরতে হবে। চেপে ধরলে যতক্ষণ না লেখা আসবে হাইব্রিড স্মার্ট পিসিইউ ততক্ষণ চেপে ধরতে হবে। এবার এটাকে আমি চেঞ্জ করব কি করে? দেখো এখন স্মার্ট মোড আছে। স্মার্ট মোড মানে প্রথমে সোলার থেকে চলবে, তারপরে গিয়ে তোমার ইলেকট্রিক নেবে, তারপরে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে। আর পিসি মোডে হচ্ছে প্রথমে সোলার থেকে চলবে, তারপরে তোমার ব্যাটারি, তারপরে ব্যাটারি শেষ হলে কারেন্ট থেকে নেবে। আর হাইব্রিড মোডে ব্যাটারি আর সোলার শেয়ার করে চলবে। এটাকে চেঞ্জ করব কি করে? এটাকে চেঞ্জ করব ডান দিকে যে আইটি মোডটা অপশান আছে, সুইচটা আছে, এটাতে সিঙ্গেল ক্লিক করলে
ওপরে চলে গেল, হাইব্রিড এটা ব্লিঙ্ক করবে সেটাতে আমি সেভ করতে পারবো। সেভ করব কি করে? সেভ করব আমরা এই অপশানটা দিয়ে, এই যে ডিজি মোড বা চার্জিং গ্রিড চার্জিং আছে, এটা সিঙ্গেল ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। হাইব্রিডে সিঙ্গেল ক্লিক করলাম, হ্যাঁ হাইব্রিড লেখা আসছে উপরে কোণে, হাইব্রিড লেখা আসছে, তার মানে হাইব্রিডে সেভ হয়ে গেল। আবার এটা যদি পিসিউতে করি তাহলে কি করব? তখন আমরা বুস্ট চার্জিংটা এটা 10 সেকেন্ড ধরে রাখবো ক্লিক করে। সেক্ষেত্রে আবার এই অপশানগুলো চলে আসবে, হাইব্রিড স্মার্ট পিসিউ। এটা পিসি মোডে করব কি করে? সেক্ষেত্রে আমরা চেঞ্জিং লিথিয়াম টিউবলার যে অপশানটা সুইচটা আছে এটাতে ডবল ক্লিক করব, সেক্ষেত্রে পিসিউতে চলে আসবে অপশানটা। এবার সেভ করব কি করে? তখনই আমরা ডিজি মোড বা চার্জিং গ্রিড চার্জিং আছে এটাতে সিঙ্গেল ক্লিক করলে এটা হয়ে গেল পিসিউতে। আর এর ক্যালিব্রেশন সেট করব কি করে? সেটাতে আমরা বুস্ট চার্জিং আর আইটি মোডটা ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখতে হবে যতক্ষণ না ডিসপ্লেতে এল লেখা আসে। এই যে এখানে এল মানে লো ব্যাটারি কার্ড, এখানে 10.9 আছে। আমরা এটা কমাবো কি করে? কমাবো আমরা এটা যখন চেঞ্জিং লিথিয়াম বা টিউবলার যে অপশন সুইচটা আছে এটা নিচের দিকে কমবে, আর উপর দিকে চাপলে বাড়বে। দিকে আইটি মোড সুইচটা ক্লিক করলে বাড়বে। আমরা 10 ভোল্ট করতে পারি। আর এটা সেভ করব কি করে? ডিজে মোডের যে সুইচটা আছে এটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এইবার এটা ছাড়া আমরা এখানে আরেকটা অপশন আমাদের করতে হবে, এটা কি অ্যাম্পিয়ার, সেটা নিয়ে আসবো কি করে? বুস্ট চার্জিং এর উপরে এক সিঙ্গেল ক্লিক করব, করতে হবে, পরপর চলে লেখা আসবে। এই যে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এসপিবি অ্যাম্পিয়ার, মানে সোলার থেকে কত অ্যাম্পিয়ারে চার্জ হবে। এটা আমরা বাড়িয়ে দিয়ে 40 পর্যন্ত করে দিতে পারি। বাড়াবো কি করে? সেম আইটি মোডে ক্লিক করলে বাড়বে। আর চেঞ্জ লিথিয়াম টিউবলার যে সুইচটা আছে ক্লিক করলে কমবে। দেখো একবার চেপে দেখে দাও, কমানোটা দেখাও, তারপর বাড়ানোটা দেখাও। টিউবলার চেঞ্জিং টিউবলার এই সুইচটা ক্লিক করলে কমছে, আর উপরে চাপলে বাড়বে। আচ্ছা, এটা সেভ করব কি করে? সেভ করব সেম ডিজি মোড বা গ্রিড চার্জিং, এটা একবার সিঙ্গেল ক্লিক করলে সেভ হয়ে গেল। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব কি করে? সেম ডিজি মোড আর গ্রিড চার্জিং এ চাপলে আমরা এখান থেকে চেপে ধরে রাখলে এখান থেকে বেরিয়ে যাব। সিস্টেম ক্যালিব্রেশন থেকে আমরা বেরিয়ে যাব, ওটা সেভ হয়ে বেরিয়ে আসে। এই যে এবার এখানে মেন ডিসপ্লেতে চলে আসে। এই হচ্ছে আমার 90% ইউটিএল এর সমস্ত ব্র্যান্ডের, গামা বলুন, সামসি বলুন, গামা বলুন, আপনার আরও যেসব মডেল আছে আপনার তেজাস, তারপরে হেলিএক্স, সমস্ত মডেলের সেটিং এই একই সেটিং, সমস্ত 1 kVA 3 kVA 5 kVA সমস্ত মেশিনের একই রকমই সেটিং।